আসসালামু আলাইকুম। আমি আবু নাইম হোসেন, পড়াশোনা করছি নওগাঁ মেডিকেল কলেজ প্রথম বর্ষে। সায়েন্স এবং সাকসেস পয়েন্টে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের সামনে কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের একটি বোর্ড কোশ্চেন সলভ করব। তো এই কোশ্চেনটি হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসছে। তো চলো আমরা শুরু করি। তো প্রশ্নটি দেওয়া আছে হচ্ছে একটি পানিপূর্ণ কুয়ার দৈর্ঘ্য 10 মিটার, প্রস্থ 6 মিটার এবং গভীরতা দেওয়া আছে 10 মিটার। এখন 80% কর্মদক্ষতা বিশিষ্ট একটি পাম্প 30 মিনিটে পানি শূন্য করতে পারে। এখন বলছে পাম্পটির অশ্ব ক্ষমতা কত। অর্থাৎ আমাকে এখানে হচ্ছে এই একটি পাম্প দিয়ে যে হচ্ছে কুয়া খালি করলো, এটা হচ্ছে এই পাম্পের হচ্ছে ক্ষমতা বের করতে হবে। তো আমরা এখানে হচ্ছে এখন ক্ষমতা নির্ণয় করব। তো চলো শুরুতে আমরা হচ্ছে কি কি দেওয়া আছে একটু লিখে নেই। এখানে দেওয়া আছে হচ্ছে কুয়ার দৈর্ঘ্য L = হচ্ছে 10 মিটার এবং প্রস্থ D = 6 মিটার এবং উচ্চতা H = 10 মিটার। এখন হচ্ছে আমাদেরকে ক্ষমতা বের করতে হবে। তো ক্ষমতা বের করতে আমরা ক্ষমতার সূত্র জানি। ক্ষমতা P = W/T, অর্থাৎ একক সময়ে যে পরিমাণ কাজ করা হয় সেটাই হচ্ছে ক্ষমতা। এখন আমার এখন হচ্ছে W বের করতে হবে। তো কাজ বের করতে হবে। তো কাজের সূত্র আমরা আবার জানি হচ্ছে mgh, অর্থাৎ W = mgh/T। তো এখানে তোমাকে দেওয়া আছে হচ্ছে কুয়ার দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা দেওয়া আছে এবং কুয়াটা পূর্ণ, অর্থাৎ এখানে পানির ভর যদি আমরা বের করতে যাই তাহলে কুয়ার আয়তন এবং পানির ঘনত্ব দিয়ে আমরা যদি গুণফল বের করি তাহলে হচ্ছে আমরা পানির ভরটা পেয়ে যাব। তো আমরা এখানে হচ্ছে যদি ভর m = ρ/d, অর্থাৎ এখান থেকে আমরা দেখো এই m এর মানটা বের করতেছি। অর্থাৎ আমরা জানি হচ্ছে পানির ঘনত্ব কত, 1000। তো হচ্ছে 1000 ইন্টু ভলিউমের সূত্র আমরা জানি হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। অর্থাৎ এখানে আমরা একটু সরাসরি মানটা বসাই দিলাম। দৈর্ঘ্য 10 দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে 6 এবং উচ্চতা 10। অর্থাৎ আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 6 × 10⁵। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এখানে পানির ভর পেয়ে গেলাম, m এর মানটা পেয়ে গেলাম। এখন হচ্ছে আমাদের g এর মান আমরা জানি 9.8 এবং এখন হচ্ছে এখানে h এবং t এর মান। এখানে দেখো t এর মানটা দেওয়া আছে 30 মিনিট, আমাদেরকে লাগবে সেকেন্ডে, অর্থাৎ 30 × 60 অর্থাৎ 1800 সেকেন্ড। আমরা এখানে হচ্ছে m এর মান, g এর মান এবং t এর মান পেয়ে গেলাম। এখন হচ্ছে আসো আমাদের লাগবে কি h এর মান। তো এখন তোমাকে কুয়ার ম্যাথ বুঝতে হলে তোমাকে এটা একটু ভালো করে বুঝতে হবে, সেটা হচ্ছে এইচ। তো আমরা জানি কাজ কি, কাজ হচ্ছে একক সময়ে যতটুকু সরণ ঘটে। তো এখন হচ্ছে এখানে এইচ এর মানটা হচ্ছে সরণ। তো আমাদের পানি হচ্ছে কুয়ার পূর্ণ ছিল, তো এখানে সরণ কতটুকু ঘটছে সেটা আমরা কিভাবে বের করব। তো একটু খেয়াল করো, দেখো এইচ = পানির হচ্ছে এখানে মূল গভীরতা দেওয়া হচ্ছে 10 মিটার। হ্যাঁ, তো হচ্ছে 10 মিটার। তো আমরা তোমাকে যদি একটু ভালো করে বোঝাই, ধরো এটা একটা কুয়া, পানি পূর্ণ আছে, এই পুরোটার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। ঠিক আছে, তো এখন হচ্ছে তোমাকে হচ্ছে পানির বিন্দুটা কিন্তু এখানেও আছে এখানেও আছে। তোমার হচ্ছে এখান থেকেও পানি উপরে তুলতেছে, পাম্পে এখান থেকেও পানি উপরে তুলতেছে। এখন হচ্ছে তুমি দৈর্ঘ্যটা তাহলে কোথা থেকে ধরবা? তুমি এখান থেকে ধরবা নাকি এখান থেকে ধরবা? না, তুমি এখান থেকেও ধরবা না, এখান থেকেও ধরবা না, তোমাকে হচ্ছে গড় বের করতে হবে। অর্থাৎ এই বিন্দু এবং এই বিন্দুর মাঝখানে একটা গড় বের করতে হবে। অর্থাৎ আমরা যদি এটাকে 0 ধরি, এটাকে এই উচ্চতাকে 10 ধরি, এখানে আমরা গড় পাবো হচ্ছে 10 - 0/2 অর্থাৎ 5 মিটার। তাহলে আমরা এইচ এর মান পেয়ে গেলাম। ঠিক আছে, বুঝছো বিষয়টা? আমি আরেকবার বোঝাচ্ছি, দেখো একটা, আচ্ছা একটু মিস্টেক হয়েছে, এটা হচ্ছে এখানে যেহেতু গড় এটা প্লাস হবে। ঠিক আছে, তো হচ্ছে আমরা এখানে হচ্ছে গড় বের করছি। দেখো আমি আরেকবার বোঝাচ্ছি। ধরো হচ্ছে একটা কুয়া পূর্ণ আছে পানিতে, তো এখন হচ্ছে এই পুরো পানিটা হচ্ছে পাম্পে খালি করতেছে, অর্থাৎ একটা কাজ করতেছে। এখন হচ্ছে আমরা কাজ বের করতে গেলে আমাদের সরণ বের করতে হবে। তো এখন হচ্ছে এইখানে একটা পানির বিন্দু আছে, এটারও সরণ হচ্ছে, এবং এইখানে একটা পানির বিন্দু আছে, এটারও সরণ হচ্ছে। এখন তুমি আলটিমেটলি সরণটা কোথা থেকে ধরবা? তো আমরা এখান থেকে যে বিন্দু ধরবো এটাও ধরবো না,
এইখান থেকে বিন্দু সরণটাও ধরবো না, আমরা এই দুইটা বিন্দুর গড় বের করব। অর্থাৎ হচ্ছে এইটার যোগফল এবং এটা এবং উপরের বিন্দু এবং নিচের বিন্দুর যোগফল করে 2 দিয়ে ভাগ দিব। অর্থাৎ আমরা এখানে হচ্ছে সরণ পেয়েছি 5 মিটার। তো চলো আমরা এটা সূত্রে বসাই দিই। তো আমরা এখন হচ্ছে সবগুলোর মান পেয়ে গেছি। এখন হচ্ছে যদি আমরা এখানে লিখি যে m এর মান পেয়েছি আমরা হচ্ছে 6 × 10⁵, g এর মান 9.8 এবং হচ্ছে উচ্চতা পেয়েছি আমরা হচ্ছে 5 মিটার। এখন t এর মান আমরা পেয়েছি 1800 সেকেন্ড। তো এটা যদি আমরা একটু এখন সলভ করি, তো এটার মান পাবো আমরা হচ্ছে 16,333.33 ওয়াট। আমরা দেখো এখানে হচ্ছে ক্ষমতা বের করছি, অর্থাৎ কাজের একক সময়ে কতটুকু কাজ হয়েছে। তো এটার একক পেয়েছি আমরা ওয়াট, কিন্তু আমাদের চেয়েছে কি অশ্ব ক্ষমতা কত। ঠিক আছে, আবার এখানে আরেকটা জিনিস বলে দিচ্ছে, সেটা হচ্ছে তোমার পাম্পের হচ্ছে কর্মদক্ষতা 80%, অর্থাৎ সে 100% কাজ করতে পারে না। তো এখন আমাদেরকে হচ্ছে এই 80% কর্মদক্ষতার অশ্ব ক্ষমতাটা বের করতে হবে। তো আমরা নিট একটা ক্ষমতা পেয়েছি হচ্ছে, এটা হচ্ছে পি প্রাইম দিয়ে প্রকাশ করতেছি আমরা, ধরো এখানে পি প্রাইম দিলাম। ঠিক আছে, এখন আমরা এই যে আমাদের এক্সাক্ট যে অশ্ব ক্ষমতাটা এটা আমরা বের করব। তো হচ্ছে এখানে পি দিলাম, পি ইজিক্যাল টু পি প্রাইম বাই ইটা। আমরা ইটা দিয়ে প্রকাশ করতেছি হচ্ছে এই যে 80% কর্মদক্ষতা প্রকাশ করতেছি, অর্থাৎ তার কর্মদক্ষতাটা হচ্ছে এখানে 80%। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমরা যদি বসাই, আমরা নেট একটা ক্ষমতা পেয়েছি, সেটা হচ্ছে 16,333.33 এবং হচ্ছে এখানে ইটার মানটা পাবো আমরা হচ্ছে যদি একটু ক্যালকুলেশন করি 0.8। এখন দেখো আমরা এটাও যদি পাই, এটা হচ্ছে আমরা কি ওয়ার্ডে পাবো, কিন্তু আমাদের বের করতে বলছে অশ্ব ক্ষমতা কত। তো যদি আমরা জানি এক অশ্ব ক্ষমতা ইজিক্যাল টু 746 ওয়াট। তো আমরা যদি অশ্ব ক্ষমতার মানটা হচ্ছে বেশি, সুতরাং আমরা এই ক্ষমতাকে 746 দিয়ে ভাগ দিলে আমরা অশ্ব ক্ষমতা পেয়ে যাব। তো আমরা 746 দিয়ে ভাগ দিই, তো আমরা যে আলটিমেটলি যে মানটা পাবো এটাই হচ্ছে এই পাম্পের অশ্ব ক্ষমতা। দেখো আমরা হচ্ছে 21.89 পেয়েছি, 21.89 কি অশ্ব ক্ষমতা, অর্থাৎ হর্স পাওয়ার। ঠিক আছে, আমাদের আলটিমেটলি আনসার হচ্ছে এটা। তো বন্ধুরা ধন্যবাদ, নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের পেজটি লাইক করে পাশে থাকবে এবং হচ্ছে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবে। এবং তোমাদের কোনো বিষয়ে জানার থাকলে বা কোনো বিষয়ে প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আসসালামু আলাইকুম।